বসন্তের পরশে থোকায় থোকায় ঝুলছে আমের মুকুল। সেই মুকুল থেকে ছড়িয়ে পড়েছে মিষ্টি সুবাস। চারিদিকে যেন সোনালি রঙের আভা। সাতক্ষীরার গ্রামগঞ্জ, পুকুরপাড়, রাস্তার ধার কিংবা বাড়ির আঙিনায় এখন আম গাছগুলো ভরে উঠেছে আমের মুকুলে। হিমসাগর, আম্রপালি, গোবিন্দভোগ ও গোপালভোগ সহ বিভিন্ন জাতের আম গাছে এসেছে প্রচুর মুকুল। মুকুল আসার পর থেকেই চাষিরা বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। নিয়মিত কীটনাশক প্রয়োগ, সেচ ও গাছের পরিচর্যায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। খুব সুন্দর ভালো মুকুল হয়েছে এবং যা ফল হয়েছে, যদি আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ না দেয় তাহলে খুব সুন্দর ফল হবে। এবার প্রচুর একবার দুবার একটু বইল বেশি করতে স্প্রে করতে বেশি হচ্ছে, এই জন্য খরচ একটু বেশি হচ্ছে। যাতে আমাদের ফল যদি আল্লাহ পাক দেয়, তাতে আমাদের দাম যদি ভালো পাই, বুঝলেন, তাতে আমাদের আমরা লাভবান হতে পারবো। জেলায় চলতি মৌসুমে মোট ৪,১৪০ হেক্টর জমিতে আমের আবাদ রয়েছে। গত বছরের তুলনায় সার, কীটনাশক ও শ্রমিকের খরচ বেড়েছে, ফলে উৎপাদন ব্যয়ও বেশি। তাই ভালো ফলনের পাশাপাশি ন্যায্য দামের প্রত্যাশা চাষিদের। প্রায় 20 লাখ টাকার মতন বাগান কিনেছি। আমি এখন সেই বাগানের পরিচর্যা করতেছি, আশা করি যদি কোনো ঝড় ঝামটা বিপদ আপদ না হয়, আশা করছি যে এবার ব্যবসা ভালো হবে, বেশি হবে বলে তাই আমরা গাছের গোড়া পরিষ্কার করে রাখছি। জেলায় প্রায় 5,000 আমবাগান রয়েছে। গত মৌসুমে জেলায় উৎপাদন হয়েছিল 70,880 টন আম। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 70,900 টন। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত বছর এ জেলা থেকে বিদেশে রপ্তানি হয়েছিল 72 টন আম। চলতি বছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা 70,900 টন নির্ধারণের পাশাপাশি অন্তত 100 টন আম রপ্তানির লক্ষ্য নিয়ে কাজ করছে জেলা কৃষি বিভাগ। এবছর আমরা আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছি 70,900 মেট্রিক টন এবং আবাদ 4,140 হেক্টর। আশা করছি আমাদের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটা অর্জিত হবে। ভালো ফলনের আশায় সোনালী মুকুলে ভরে উঠেছে আমবাগান। বসন্তের হাওয়ায় ছড়িয়ে পড়েছে মুকুলের ঘ্রাণ, আর সেই ঘ্রাণে চাষির মুখে ফুটে উঠেছে নতুন স্বপ্নের হাসি। আলী মুক্তাদার হৃদয়, সাতক্ষীরা।